রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় দিনগুলি ভরিয়ে রাখতেন। এ প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বুদ্ধি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে। গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয়। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এ সব সময় আছে। মা বলতেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। শ্রী শ্রী মাও ছিলেন আনন্দ রূপিণী। তার আনন্দ স্নিগ্ধ শান্ত, সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। 1274 অগ্রহায়ণে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর ফিরে গেলেন। শ্রীমা ফিরে এলেন জয়রামবাটি। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণ সেই যে সাধনার মধ্যে ডুবে গেছেন আর আসেননি তিনি। তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে। শোনা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি। মুখে কেবল মা মা শব্দ, জগতের দিকে হুঁশ নেই। তাই পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠেন পাগলের স্ত্রী। তারা সহানুভূতি জানিয়ে বলেন, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শ্রীমায়ের মনে শেলের মতো বেঁধে। এইসব কথা শুনবার ভয়ে পাড়ায় কারোর সঙ্গে মেশেন না তিনি, কারো বাড়িতে যান না। দিন রাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন আর মনে মনে ভাবেন, যাকে দেখেছিলেন দেবতার মতন, সত্যিই কি তিনি আজ পাগল? বিশ্বাস হতে চায় না। কোনো সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে, তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন। শুদ্ধ স্বভাবা ভানু পিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। শ্রী মায়ের মা শ্যামাসুন্দরীকে তিনি বলেছিলেন, বৌঠাকুরন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। তাই সমস্ত গ্রামের মধ্যে ভানু পিসির ঘরই ছিল শ্রী মায়ের একমাত্র জুড়োবার স্থান। এইভাবে 4 বছর কেটে গেল। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হলো। তিনি স্থির করলেন, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন।